আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে আজ আমি 11 থেকে 20 পর্যন্ত টোটাল 10টি এমসিকিউ সমাধান করব। তোমরা যদি প্যাটার্ন থেকে অধিক প্রিপারেশন নিতে চাও তাহলে আমার এই ভিডিওগুলো তোমরা অবশ্যই অনুসরণ করবে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। তোমরা এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন, অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেখো 11 থেকে 20 পর্যন্ত সমাধান করব। 11 নং প্রশ্নটি দেখো, এখানে কি বলছে, 3, 8, 11, 16, 19 ডট ডট এর পরবর্তী সংখ্যাটি কত? তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা করতে গেলে আগে আমাদের পার্থক্যটা জানতে হবে। দেখো এখানে এই দুইটার মধ্যে পার্থক্য কত? 8 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পার্থক্যটা পাবো 5। এই দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য করি 11 থেকে যদি আমরা 8 বিয়োগ করি এখানে পার্থক্যটা পাবো 3। এখন যদি এই দুইটার মধ্যে আমরা পার্থক্যটা করি 16 থেকে যদি 11 বাদ দিই তাহলে এখানে হবে 5। আবার এই দুটার মধ্যে যদি আমরা পার্থক্য করি 19 থেকে 16 বাদ দিলে এখানে হবে 3। তাহলে আমাদের পার্থক্যটা কিভাবে বৃদ্ধি পাইতেছে দেখো, প্রথমে 5, তারপরে 3, তারপরে আবার 5, পরে আবার 3। এখন আমাদের বলছে পরবর্তী সংখ্যাটি কত। তাহলে এখানে দেখো এই দুটার মধ্যে এখানে যে সংখ্যাটা হবে এটা এটা আর এটার মধ্যে পার্থক্যটা হবে 5। কি কারণে 5 হবে? প্রথমে দেখো 5, তারপরে 3, তারপরে 5, তারপরে 3, তারপরে 5। তাহলে 19 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো। 19-এর সাথে 5 যোগ করলে আমাদের ফলটা হবে 24। উত্তরটা হবে খ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর 12 নং দাগটি লক্ষ্য করো, ইরাটোস্থেনিস চাকনির সাহায্যে মৌলিক সংখ্যা পেতে হলে কোন সংখ্যার গুণিতকগুলো কেটে দিতে হয়? তাহলে মৌলিক সংখ্যা যদি পেতে হয় তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো কেটে দিতে হয়। তোমরা মনে রাখবা মৌলিক সংখ্যাগুলো কেটে দিতে হয়। কি কারণে মৌলিক সংখ্যাগুলো কেটে দিতে হয়? যেমন আমরা যদি 10কে 2 দ্বারা ভাগ করি, 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, 5 দোকানে কত? 10। এই যে 2 পাইলাম এবং 5 পাইলাম, তাহলে মৌলিক সংখ্যাগুলো কি করতে হয়? কেটে দিতে হয়। তাহলে আমাদের উত্তরটা হবে গ, মৌলিক সংখ্যা। তারপরটা দেখো 2, 4, 8, 16, 32 এখানে সংখ্যাগুলোর প্রতিবার কত গুণ হচ্ছে। প্রথমে দেখো 2 এর সাথে 2 দ্বারা গুণ করলে 4, 4 এর সাথে 2 দ্বারা গুণ করলে হবে 8, 8 এর সাথে 2 দ্বারা গুণ করলে হবে 16, 16 এর সাথে 2 দ্বারা গুণ করলে হবে 32। তাহলে 2 গুণ করে পাচ্ছে, যে উত্তরটা হবে খ। তারপরে দেখো 2, 3, 5, 7, 11 ডট ডট কিসের তালিকা? 2 এর পরে দেখো এই 2 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 11। এটা হচ্ছে মৌলিক সংখ্যা তালিকা। এটা হবে মৌলিক সংখ্যা। কেননা এখানে দেখো জোড় সংখ্যা আছে, বেজোড় সংখ্যা আছে। তাহলে এটা জোড় হতে হলে সবগুলা জোড় হতে হবে, বেজোড় হতে হলে সবগুলা বেজোড় হতে হবে। যেহেতু এখানে জোড় আছে বেজোড় আছে তাহলে এটা জোড়ও বলা যাবে না, বেজোড়ও বলা যাবে না, যৌগিক বলা যাবে না। এটা হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক, 5 একটা মৌলিক, 7 একটা মৌলিক, 11 একটা মৌলিক সংখ্যা। তাহলে আমাদের উত্তরটা হবে ক। তারপরে দেখো 15টি বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তাহলে এটার উত্তরটা হবে 225 খ। যেহেতু বেজোড় স্বাভাবিক সংখ্যা বলছে, তাই বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র রয়েছে cos স্কয়ার। তাহলে আমাদের যে মানটা হবে 15টি বলছে, 15 উপরে স্কয়ার করলে আমরা ফলটা পেয়ে যাব 225 পাবো। তাহলে আমাদের 15 উত্তর হচ্ছে খ, 225। তারপরটা দেখো 16 নাম্বারটা, 0, 1, 1, 2, 3 ডট ডট ফিবোনাকি সংখ্যা প্যাটার্নের 11তম সংখ্যাটি কত হবে? 11তম সংখ্যাটি হবে 55। কিভাবে 55? চলো আমরা এটা ব্যাখ্যা করি। দেখো প্রথম এই দুইটা সংখ্যা যদি যোগ করি পরে সংখ্যাটা পাবো, তাহলে 0 আর 1 যোগ করলে 1। তারপর আবার এই দুইটা সংখ্যা যদি যোগ করি পরে সংখ্যাটা পাবো 1 আর 1 2। আবার এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পাবো 2 আর 1 3। যদি এই দুইটা সংখ্যা যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো 3 2 5। তারপরে যদি এই দুইটা সংখ্যা যোগ করি তাহলে আমরা পাবো 8। তারপরে যদি এই দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা পাবো 13। এইভাবে আমাদের বলছে 11তম সংখ্যাটা কত। তাহলে এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এভাবে তুমি 11তম সংখ্যাটা হবে তোমার 55। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর 17 নং ডাকটা লক্ষ্য করো, এখানে দেখো 0 1 1 2 3 5 ডট ডট প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি পেতে হলে 5 এর সাথে কত যোগ করতে হবে? 5 এর সাথে আমাদের 5 এর সাথে 3 যোগ করতে হবে। 5 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো। তাহলে উত্তরটা হবে গ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। বাকিটা আমরা এটা মুছে বাকিটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা,
এখন 18 নং দাগটি লক্ষ্য করো, এখানে দেখো একটা ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ, এখানে তিনটা ত্রিভুজ, 1 2 3। এর পরবর্তী চিত্রটি কোনটি হবে? এখানে আমাদের বলছে এর পরবর্তী চিত্রটি হবে আমার এইটা, এই যে গ। উত্তরটা হবে গ। কারণ দেখো প্রথম ত্রিভুজটা কিরকম, এই যে এটা কিন্তু উপর দিয়া, এই যে এই টানটা কিন্তু উপর দিয়া, কিন্তু এই ত্রিভুজটা কিন্তু দেখো এই টানটা নিচে দিয়া, এই যে এখানে কিন্তু এই টানটা নিচে, এই যে দেখো। তারপর দ্বিতীয় ত্রিভুজ, এই যে দ্বিতীয় ত্রিভুজটা হচ্ছে এটা, এটার মতো মিল আছে। তারপর তৃতীয় ত্রিভুজটা দেখো, এই যে এটা, এই যে এটা। তারপর চতুর্থ ত্রিভুজটা হবে উপর দিয়ে, এই যে এটা। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 19 নং দাগটা, তোমার সঙ্গে 1 দিয়া 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ করলে আমাদের কি 6 স্কোয়ার হয় কিনা চলো দেখি। যেমন 1 আর 3 যোগ করলে হয় 4, 4 আর 5 9, 9 আর 7 হয় 16, 16 আর 9 হয় 25, 25 আর 11 হয় 25 আর 11 হয় 36। 36 এর জন্য আমরা এবার লিখতে পারি, এই যে 34, 34 এর জন্য আমরা লিখতে পারি 6 স্কোয়ার। তার মানে আমাদের এটা সঠিক। প্রমাণ সংখ্যা 1 দিয়ে যেটা আছে এটা সঠিক। তারপরে দেখো এটা একটা ফিবোনাকি প্যাটার্ন, কারণ পাশাপাশি দুইটা সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যা সমান হবে। 0 আর 1 যোগ করলে 1 হবে, আবার এই দুইটা যোগ করলে 1 আর 1 2, এই যে 2 হবে। আবার এই 2 আর 1 3, এই 2 আর 1 যোগ করলে 3 হবে। আবার 2 আর 3 যোগ করলে 5 হবে। মানে পাশাপাশি দুইটা সংখ্যা যোগফল যদি পরবর্তী সংখ্যা সমান হয় তাকে বলা হয় ফিবোনাকি প্যাটার্ন, প্যাটার্নের উদাহরণ। তার মানে আমাদের এটা সঠিক। তারপরে দেখো 3, তোমার সঙ্গে 3 দিয়ে 4 ক্রমে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা 34। হ্যাঁ, 4 ক্রমে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা 34। কিভাবে 34? দেখো ম্যাজিক বর্গের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, ম্যাজিক সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে যে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভিশন 2। তাহলে 4 ক্রমের বলছে, তাহলে n এর মান ধরতে হবে 4। যেমন 4 ইন্টু 4 এর উপর স্কোয়ার যোগ 1, তারপর নিচে হচ্ছে ডিভিশন 2। তাহলে এখানে দেখো 2 দিয়ে 2 এর ভাগ করলে, এই যে 2 দিয়ে 4 এর ভাগ করলে 2 দোকানে 4, এটা কাটা। তাহলে এখানে আমার 2 পাইতেছে, 4 এর স্কোয়ার করলে 4 4 16, 16 আর 1 17, 17 এর সাথে 2 দিয়ে গুণ করলে 17 দোকানে 34। তাহলে আমাদের ফলটা হবে 34, এটা আর এটা কাটা। তাহলে দেখো 4 ক্রম ম্যাজিক বর্গ ম্যাজিক সংখ্যা হচ্ছে 34। তাহলে আমাদের এটা ঠিক আছে, 3 নম্বর ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা হবে 1 2 3। 1 2 3 কোথায় আছে? যে ঘর মধ্যে আছে। তারপরে দেখো 20 নং দাগটি, তোমার সঙ্গে 1 দিয়ে বলছি 1 5 9, এর পরবর্তী সংখ্যাটি 13। চলো দেখি, আমরা যদি পার্থক্যটা বের করি তাহলে বুঝতে পারবো এর পরবর্তী সংখ্যাটা কত। 5 এর থেকে 1 চলে গেলে 4 হবে, আবার 9 এর থেকে 5 চলে গেলে 4 হবে। তাহলে এই যে 9 এর সাথে যদি আমরা 4 যোগ করি, প্রতিবার পার্থক্য যেহেতু 4, 9 এর সাথে 4 যোগ করলে হবে 13, এখানে হবে 13, মানে পরবর্তী সংখ্যাটা 13, এটা ঠিক আছে। তারপরে দেখো 2 3 5 7 11 মৌলিক সংখ্যাগুলো তালিকা, এটি কি মৌলিক সংখ্যাগুলোর তালিকা কিনা। দেখো 2 ও মৌলিক সংখ্যা, 3 ও মৌলিক সংখ্যা, 5 ও মৌলিক সংখ্যা, 7 ও মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা। তাহলে এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তালিকা, এটাও ঠিক আছে। 2 নম্বর ঠিক আছে, 1 নম্বর ঠিক আছে। তারপরে দেখো 3 10 17 এর পার্থক্য 3। আচ্ছা, আমরা পার্থক্য করে দেখি, 10 এর থেকে 3 চলে গেলে হবে 7, আবার 17 থেকে 10 চলে গেলে হবে 7, পার্থক্য হবে 7। এখানে দেওয়া আছে 3, তাহলে এটা ভুল আছে। তাহলে আমাদের উত্তরটা হবে 1 ও 2, 1 ও 2, যে ক, উত্তরটা হবে 1 2। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো, এমসিকিউটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা। আসসালামু আলাইকুম।